জন্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে। প্রত্যেক মে মাসে বেতন পাবে, বোনাস পাবে, স্টাফরা 3 মাসের বেতন পাবে এবং বোনাস পাবে। শ্রমিকদের জন্য বর্তমানে যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেটে কোনো বরাদ্দ রাখে। আমরা আজকের এই মানববন্ধন বিক্ষোভ সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাবো, সরকারের অর্থ উপদেষ্টার কাছে, যে গার্মেন্টস শ্রমিক সহ সকল শ্রমিকদের জন্য অবশ্যই রেশনিং ব্যবস্থা চালু করতে হবে। প্রত্যেক শিল্প অঞ্চলে শ্রমিকদের জন্য চিকিৎসা ব্যবস্থা করতে হবে। প্রত্যেক শিল্প অঞ্চলে শ্রমিকদের জন্য শ্রমিক কলোনি তৈরি করতে হবে এবং শ্রমিকদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে। শ্রমিকরা যেন ইফটিজিংয়ের শিকার না হয় সে ব্যবস্থা সরকারকে করতে হবে। এই বাজেটে অবশ্যই শ্রমিকদের জন্য বাজেটে এই বরাদ্দগুলো রাখার জন্য আমি যিনি অর্থ উপদেষ্টা আছেন তার কাছে আহ্বান জানাই। বাজেটের প্রসঙ্গে মূলত বাজেট আর আমাদের কিছু ফ্যাক্টরি আছে যেখানে এখনো শ্রমিকদের বকেয়া বেতন ভাতা, এপ্রিল মাসের বেতন পায় নাই, মে মাসের বেতন পায় নাই, বোনাসও পাবে না, অনিশ্চয়তার দিন আছে। অনেক মালিক এখনো খুঁজে পাওয়া যায় না, ফ্যাক্টরি লেআউট আছে। আমরা শ্রম মন্ত্রণালয় বিজিএম এ ধর্ণা ধরেও কোন রকম সুবিধা না পাইয়া সর্বশেষ প্রেসক্লাবকে বেছে নিয়েছি। প্রেসক্লাব থেকে এখন সমভবন ঘেরো দিয়ে সাভার হেমেদপুরের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা অবস্থান করতেছে। আমাদের বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পাবে, মে মাসের বেতন পাবে, বোনাস পাবে, স্টাফরা 3 মাসের বেতন পাবে এবং বোনাস পাবে। গার্মেন্টসের নাম কি? বসুন্ধরা গার্মেন্টস। গার্মেন্টসের নামই এটা। জি।